চুলের যত্ন আমরা সবাই করি। আমরা কিন্তু চাই আমাদের ঘন কালো লম্বা চুল হবে। তার জন্য কিন্তু আমরা কম চেষ্টা করি না, দোকান থেকে দামি দামি প্রোডাক্ট ইউজ করি, ভালো ভালো দামি দামি তেল মাখি যাতে আমাদের চুল ঘন কালো লম্বা হয়। আর যেটা সবথেকে বড় কথা, আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, যাতে আমাদের চুলটা বন্ধ হয়। তার জন্য কিন্তু আমরা অনেক কিছু ইউজ করি, কিন্তু তারপরেও আমাদের কিন্তু সেই সমস্যার সমাধান হয় না। তখন আমরা খুবভাবে ভেঙে পড়ি। তো তার জন্য নিয়ে চলে এসেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে অন্যরকম একটা তেল। তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ পুরো দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আমার পরিবারের মানুষজনও খুব ভালো আছে। তোমরাও ভালো থেকো। এখন আমি বানাবো খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে একটি রেমেডি। এই রেমেডি বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিলাম হাফ চামচের মতো কালো জিরে, তারপরে নিয়ে নেব হাফ চামচ মেথি। আর এই মেথি আর কালো জিরে আমাদের কিন্তু প্রত্যেকে রান্নাঘরে থাকে, তাই বাজার থেকে কিনে আনতে হবে না, আমাদের খুঁজতেও হবে না যে এই দুটো জিনিস আমরা কোথায় পাবো। এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমি আজকে এই রেমেডিটা বানাবো। আর তোমরা দেখো, এই রেমেডিটা বানিয়ে তোমরা ইউজ করো, দেখবে তোমাদের খুব ভালো হবে। কারণ এইটা আমি ব্যবহার করেছি, যেহেতু আমি নিজে ব্যবহার করেছি তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ যেই জিনিসটা নিজে ব্যবহার না করে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এটা কিন্তু আমার ঠাম্মা শিখিয়েছিল, যখন আমার ঠাম্মা বেঁচে ছিল। আজ কিন্তু উনি নেই। আমার বিয়ের আগে আমার হাম বসন্ত হয়েছিল। এই রোগের নামটা তোমরা অনেকেই শুনে থাকবে। হাম বসন্ত হওয়ার পরে আমার প্রচুর পরিমাণে চুল উঠছিল, আর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার তখন আরও লম্বা লম্বা চুল ছিল, বড় বড় চুল ছিল। তো আমি না তখন চুলের যত্ন খুব করতাম। যখন আমার প্রচুর পরিমাণে চুল উঠতো তখন আমি খুব কাঁদতাম। তো আমি ডাক্তারখানায় যাবার চেষ্টা করেছিলাম যে আমি কী ইউজ করলে আমার চুলটা ঠিক হবে। তখন কিন্তু আমার ঠাম্মা বলেছিল যে কোনো ডাক্তার দেখানোর দরকার নেই, আমি একটা ঘরোয়া পদ্ধতিতে তেল বানিয়ে দেব, সেটা ইউজ করলে, সেটা ব্যবহার করলে দেখবি তোর চুলটা একদমই ঠিক হয়ে যাবে। তো তখন কী করলো, কালো জিরে আর মেথি দিয়ে এটা আমাকে বানিয়ে দিল। আমি সেটা কিছু মাস ইউজ করলাম। কিছু মাস ইউজ করার পরে দেখলাম আমার চুল ওঠা তো বন্ধ হলো, এবং আমার অনেক নতুন নতুন চুল গজালো এবং চুলটা আমার কালো হয়ে গেল। এই জিনিসটা খুবই ভালো, তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি কিন্তু রুটি বেলার চাটু আর বেলুন বাড়িটা নিয়ে নিয়েছি। তাতে করে আমি মেথি আর মৌরিটা হালকা করে গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করলে হবে না। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এই তেলটা ঘরোয়া নারকেল তেল ব্যবহার করবে। যদি ঘরোয়া নারকেল তেল যদি না পাওয়া যায়, সব বাড়িতে তো পাওয়া যায় না, তখন তোমরা উত্তম নারকেল তেলটা ব্যবহার করবে। তো আমার কাছে ঘরোয়া তেল ছিল আর আমি অল্প করেই তেল নিয়েছি। কেন অল্প করে তেল নিয়েছি, কারণ আমার বানানো আছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি অল্প করেই বানালাম। আজকে যে জিনিসটা বানাচ্ছি সেটা আমি আজকে ব্যবহার করব, তার জন্য আমি অল্প করেই নিয়েছি। এটা ব্যবহার করার জন্য আমরা কিন্তু কাঁচের বাটি বা প্লাস্টিকের বাটি নিতেই পারতাম, কিন্তু আমার মনে হয় ওইগুলোর থেকে স্টিলের বাটিতে ব্যবহার করলে বেশি ভালো হবে। তাই আমি কাঁচের বাটি থেকে স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি গ্যাসটা জ্বেলে তাতে গামলিতে করে অল্প করে জল দিয়ে জলটা গরম বসিয়েছি। তো দেখো, আমার জলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, খুব একটা গরম করিনি। তো গ্যাসটা অফ করে দিয়ে গরম জলটা নামিয়ে নিলাম। তাতে করে আমি কি করব, সেই স্টিলের বাটিতে রাখা মেথি আর কালো জিরেটা দিয়ে দিলাম। এখন কিন্তু ঠিক 10 মিনিটের জন্য আমি এই গরম জলের মধ্যে বাটিটা রেখে দেব। তাতে কিন্তু আমি চাপা দিয়ে দেব। ঠিক 10 থেকে 12 মিনিট পরে খুলে দেখব, তখন কিন্তু আমাদের এই রেমেডিটা তৈরি হয়ে যাবে। দেখো, আমি ঠিক 10 মিনিট পরে এসে খুলে দেখলাম আমার রেমেডি কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু এই তেলটা গরম। তেলটা আমি ঠান্ডা করব, তারপরে আমি চুলে ইউজ করব। যে গরম জল থেকে নামিয়ে নিলাম তারপরেই মাখলাম সেটা কিন্তু হবে না, তেলটা একদমই ঠান্ডা করে তারপরে মাখতে হবে। তো আমি নিয়ে চলে এসেছি ছাদে। দেখো, আমি এই রেমেডিটা নিয়ে চলে এসেছি। তো তখন আমি কি করব, তেল আর কালো জিরে মেথিগুলো আলাদা করে দেব। এগুলো আমি ছেঁকে ছেঁকে দেবো যাতে আমার চুলে মাখতে সুবিধা হয়। তো আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আগের ভিডিওটাতে তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো, অনেক লাইক করেছো। তার জন্য আমি তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমি আগেও বলেছি আর এখনও বলছি, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করো, আমিও তোমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করব। কারণ
কেউ কাউকে ছাড়া এগোতে পারে না, একা একা কোনো দিনও বড়ো হওয়া যায় না, সবাই সবাইকে নিয়েই বড়ো হতে হয়। তো আমি কি করলাম, এখন চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এই দেখো আমার চুল কিন্তু খুব যে লম্বা তা নয়, আমি চুলটা কেটে ফেলেছি তাই, কিন্তু আমার চুলের গোছাটা অনেকটাই ভালো, যে খুব পাতলা চুল তা নয়। আর আমার কিন্তু খুব চুলও ওঠে না, আমার চুলের হেয়ার ফলটা খুব কম, আমি এই রেমেডিটা ইউজ করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এইভাবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসেজ করতে হবে, আস্তে আস্তে করে নিয়ে এইগুলো কেউ একটু মাখিয়ে দিলে খুব সুবিধা হয়, যদি না কেউ মাখিয়ে দিতে পারে তখন নিজে নিজেই ইউজ করতে হয়। তো দেখো আমি এইভাবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসেজ করে নেব, তোমরাও এরকমভাবে করো, আর দেখবে তোমাদের চুলটা অনেকটাই বন্ধ হবে। এই তেলটা কিন্তু ব্যবহার করতে করতে চুলের কালারটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করার জন্য নয়, সপ্তাহে একদিনই ব্যবহার করবে, যেই দিন ব্যবহার করবে তার পরের দিন শ্যাম্পু দিয়ে দেবে। তোমরা শ্যাম্পু নাও দিতে পারো, সবসময় যে শ্যাম্পু দিতে হয় তা নয়, কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করবে, সপ্তাহে একদিন ব্যবহার করলেই তোমরা তার ফল পেয়ে যাবে। আমি তো এর ফল পেয়েছিলাম ঠিক 1 মাস পর থেকে, তোমরাও পাবে। যে একদিন মাখলাম চুলটা কালো হয়ে যাবে না, তোমরা যদি সবসময় ব্যবহার করতে থাকো সপ্তাহে একদিন করে, আস্তে আস্তে দেখবে যখন 2 মাস যাবে তখন দেখবে তোমাদের চুলের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আমার চুলের কালার দেখো, আমি কিন্তু কোনোদিনও কালো রঙ করিনি, আমার চুল কিন্তু সব সময়ের জন্য এরকম কালো ঘন। তো তোমরা এটা ব্যবহার করতেই পারো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, একটা কমেন্ট করলে কিন্তু ভিডিও করার মোটিভেটটা অনেকটাই বেড়ে যায়। চুল এরকম আলগা করেই বাঁধতে হবে, কারণ এই তেলটা মাখার পর যখন মানে চুলের গোড়ায় গোড়ায় যখন তেলটা পড়লো তখন কিন্তু চুলটা এঁটে বাঁধলে হবে না, এরকমভাবে এরকম আলগা করে চুলটা বাঁধতে হবে কিছুক্ষণ। তোমরা চাইলে এখন আমি যেহেতু বিকালবেলা মেখেছি, তো সারা রাত আমি রেখে দেবো, কালকে আমি শ্যাম্পু করে নেবো। তো তোমরা চাইলে শ্যাম্পু নাও করতে পারো, চুলটা এমনি ধুয়ে নিলেই হয়ে যাবে। তো যেহেতু আমার প্রত্যেক সপ্তাহে, যেহেতু আজকে শনিবার কালকে রবিবার, তো রবিবার করেই আমি চুলে শ্যাম্পু করি, তো এটা সপ্তাহে একদিনই যেহেতু মাখতে হয়, তখন আমি কি করি, আমি শনিবার করেই ব্যবহার করি এই তেলটা। তো শনিবার এই মেখে আমি সারা রাত এখন রেখে দেবো, রবিবার দিন আমি স্নান করার সময় শ্যাম্পু করে নেব। তো তোমরা চাইলে শ্যাম্পু নাও করতে পারো, চুল ধুলেই হয়ে যাবে। তো দেখো আমি চুলটা এইভাবে আলগা করে বেঁধে রেখেছি। চুলটা যখন ছুপে বাঁধা থাকবে তখন কিন্তু এই চুলের গোড়ায় গোড়ায় টান পড়ে, তখন চুলটা বেশি পড়তে পারে। তো তার জন্য এরকম চুলটা কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, কতক্ষণ, চুলটা আমি এখন বাজে 5:30, তো আমি এরকম 6:30 নাগাদ পর্যন্ত এরকম চুলটা আলগা করে রাখবো, তারপরে যেরকম বাঁধতে পারি, তো ছুপে বাঁধলেও হবে আর আলগা করে বেঁধে রাখলেও হবে। তো যেহেতু তোমরা শ্যাম্পু করতেও পারো নাও করতে পারো, তো আমি এই পদ্ধতিটা জানতাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে পাশে থেকো। নমস্কার।